দেখা যাচ্ছে বুলি আর এভির খুনসুটি কিন্তু বেশ ভালোই জমে উঠেছে, আর তাদেরকে এক করতে পুরো গুহবাড়ি এক হয়েছে। জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি অনু, আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখাই যাচ্ছে যে গাড়ির মধ্যে গোবর লাগিয়ে আমাদের বুলি উঠে গেছিল গাড়ির উপরে, সেখানে সে নাচ গান দেখাতে শুরু করেছিল। তারপর অনেক বকাবকি খেয়ে সে নিচে নেমে আসে। এইদিকে আমাদের শশীভূষণ গুহ ঠিক করেছে যে গুহ ফার্মার যে অংশটা পুড়ে গেছিল, মানে অনেকটাই জমি, সেটা নাকি বিক্রি করে দেবে। এখন চিত্রা ভাবছে যে ওই অংশটাতেই তো আবার প্রান্তিকরা পাচারকারী কাজ এসব করছে, তাহলে ওদের কাছ থেকে আমায় কিছু টাকা আদায় করতে হবে। এইসব নিয়ে সে প্ল্যান করছে। বুলি চলে আসে। বুলিকে তো কোথাও থাকবার জায়গা দিতে হবে। কোথায় থাকবে? সমস্ত ঘরেই তো লোকজন থাকে, আর একটা রুমই বেঁচেছিল, তাতে রিচা থাকে। বুলি বলে তার কোনো অসুবিধা নেই, বেলকানিতে শুতে দিলে সে সেখানেই শুয়ে পড়বে। তবে প্যাঁচা মানে আমাদের রিচা আড়াল থেকে বুলি আর লেখার কথা শুনছিল। বুলির আবার চোখ নাক কান খুব খারাপ, সে বুঝে যায় যে কে আড়াল থেকে কথা শুনছে, কে ক্ষতি করতে চাইছে, সব সে বুঝে যায়। তাই সে রিচাকেও হাতে নাতে ধরে। এরপর বুলি বেলকানিতে শুতে যায়, কিন্তু ভালো মানুষের মুখোমুখি হয়ে যেতে পারে, তাই সে কি করে মুখ আড়াল করবে। তাই সে অর্ণার ঘরে যায়, সেখান থেকে ফেস মাস্ক নিয়ে আসে, দিয়ে তার আইলাইনার নিয়ে আসে, সেটা দিয়ে সে মাস্কের ওপর নকশা করে মুখে মাস্ক লাগিয়ে ঘুমিয়ে যায়। এইদিকে এভি ঘরে ফিরে এসে কথাকে মিস করতে থাকে, আর কথাকে মিস করতে করতে সে বুলির ওপর পড়ে যায়। তারপর আবার এভি বুলির মধ্যে খুনসুটি বেঁধে যায়। পরের দিন সকালবেলায় দেখা যাচ্ছে আমাদের এই বুলি গাছের সেবা করছে, যা দেখে জুনি অবাক হয়ে যায়। বুলি জানে যে কোন গাছ মরে গেলে তাকে কিভাবে সতেজ করতে হয়, সেটাও জানে। এই এত কিছু জ্ঞান দেখে সবাই বুঝেই যাচ্ছে যে বুলি হচ্ছে আসলে কথা। হয়তো বুলি স্মৃতিশক্তি চলে গেছে, হয়তো ধীরে ধীরে ফিরে আসতে পারে, এইরকমই সবাই ভাবছে। আর ওইদিকে আবার বুলি এভির রুমে গিয়ে সমস্ত জানলা দরজা পর্দা সরিয়ে দিচ্ছে যাতে আলো ঢোকে, যেগুলো আগে কথা করতো। এভি ঢুকে দেখে যে বুলি কথার রুমে ঢুকেছে। তারপর সেখানে আবার ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, মানে বুলিকে ঘর থেকে বার করে দেবে এই রকম অবস্থা আর কি। শশীভূষণ গুহ দেখছে যে বুলি আসার পর ঘরের অনেক পরিবর্তন হয়েছে। ঘরের মানুষেরা হই হই করছে, আমাদের এভি হই হই করছে, এভি বুলিকে নিয়ে ব্যস্ত থাকছে, সবাই বুলিকে নিয়ে ব্যস্ত থাকছে। এই সব দেখে শশীভূষণ গুহ ভাবছে যে এই বুলি পারবে অগ্নিবকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে, তাই বুলিকে এই বাড়িতে রাখতে হবে। আর এভি আর বুলি যাতে একসাথে হয়, কথাকে ভুলে যাতে এভি বুলির সাথে নতুন জীবন শুরু করতে পারে, সেই জন্য সবাই প্রতিজ্ঞা করে যে এভি আর বুলিকে তারা এক করবে। অন্যদিকে রিচা তার বিজনেস তো চালিয়েই যাচ্ছে, সেটা তো কেউ ধরতেই পারছে না। আর রিচা হলো কথার সৎ বোন, মানে বাসুবাবুর সৎ মেয়ে, আর এই বাসুবাবুর হয়ে কাজ করছে এখন প্রান্তিক। তাই রিচার কথা শুনে শুনেই প্রান্তিক চলে। তবে প্রান্তিক বলে বুলিকে চোখে চোখে রাখতে। সে কথার মতো হতে পারে, কথার মতো দেখতে, কিন্তু স্বভাবের দিক থেকে মিল নেই, তাও চোখে চোখে রাখাটাই ভালো। তারা আবার একটা প্ল্যান্টের বিজনেসও খুলেছে, সেখানে এমন এক প্ল্যান্ট রেখেছে যেটা একদিক থেকে খুব ভালো, অন্য দিক থেকে সেই প্ল্যান্ট থেকে আবার বিষ উৎপন্ন হয়। আর যেই বিষটা কোনো খাবারে খেলে মানুষ মারাও যায়, কিন্তু ধরা যায় না। তো বুলি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে এই প্ল্যান্টটাই কাজে লাগাতে হবে, সেটা রিচা কি করে নিয়েছে। এইদিকে দেখা যাচ্ছে যে গাড়িটাতে গোবর লাগানো হয়েছিল, সেই গাড়িটাকে জল দিয়ে ধুয়ে গাড়ি পরিষ্কার করা হচ্ছে, সেখানে আবার বুলি এসে উপস্থিত হয়ে যায়। কিন্তু এভির মুখোমুখি হওয়া তো চলবে না, তাই বস্তার ঢাকা দিয়ে সে ছোটাছুটি করছিল। হঠাৎ করে প্যাঁচার সাথে ধাক্কা লাগে, আর প্যাঁচাকে এমন ঠেলা দেয় যে প্যাঁচা গোবরে গিয়ে পড়ে। এখন রিচা কি করে গোবর তুলবে সেটাই ভাবতে থাকে। এইসব কাণ্ড দেখে আমাদের এভি ঠিক করছে যে বুলিকে বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বে। কিন্তু বুলিকে তাড়ানো তো এতটাও সহজ নয়, কারণ বুলি যে এখানে আবার কসমেটিক্সও তৈরি করবে, ও সে তেল বানায়, কসমেটিক্সের অনেক জিনিস বানায়, যা শুনে এভি অবাক হয়ে যায় যে আগে কথাও তো এরকম অনেক কিছু বানাতো, এত মিল কথা বুলির মধ্যে। তারপর সে বলে না, এখানে আর কিচ্ছু করা যাবে না, এই বাড়িতে তো নয়, কারণ এই সব শুনলে সে কথাকে আরো বেশি মিস করতে থাকে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।